আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করব। তার মধ্যে হলো একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেছেন তার ভিতরে 1 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক কি করে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে যারা অশ্রু প্রবাহিত করে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি ওই যুবকের আমল এত পছন্দ করি, আমি আল্লাহ পাক ভয়াবহ ওই দুর্দিনে আমি ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অথচ আজকে আমরা দেখতেছো আমার যুবক ভাইরা, আজকে তোমরা কিছু সামান্য টাকার কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকদের হাতে তুলে দেওয়া হয় টাকা, আমাদের যুবকদের হাতে তুলে দেওয়া হয় ইয়াবা, দেওয়া হয় গাঁজা। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের হাতে দেওয়া হয় প্রিয় ভাইয়েরা পিস্তল তুলে দেওয়া হয়, আমাদের যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য নারী তুলে দেওয়া হয়। কথা বলেন হয় না হয়? এগুলা কি মিথ্যা কথা? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার। সামান্য টাকার কাছে, নারীর কাছে, পিস্তলের কাছে ঈমান বিক্রি যদি তুমি করে দাও, তাহলে শুনে রাখো যুবকেরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের এমন অবস্থা করবে, সবচাইতে বেশি আল্লাহ পাক যেমন যুবকের ইবাদত পছন্দ করেন, তারপরে যুবকের বদ আমলের কারণে আল্লাহ পাক ওই যুবককে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও যুবক ভাইরা, আল্লাহর নবীকে সর্বপ্রথম এই যুবকেরাই আল্লাহর নবীকে সাহায্য করেছেন। আল্লাহর নবীর পক্ষে যুবকেরা এসেছিলেন প্রিয় ভাইরা আমার। একজন সাহাবী, তার নাম ছিল হলো খুবাইব। ও যুবক ভাইরা, প্রিয় বৃদ্ধ বাবাজিরা শুনে রাখুন, তাদের ঈমান কেমন ছিল আর আজকে আমাদের কেমন ঈমান প্রিয় ভাইরা আমার। খুবাইবকে যখন জেলখানায় আবদ্ধ করা হলো, মক্কার কাফেররা খুবাইবকে ধরে যখন রিমান্ডে দিয়ে দেওয়া হলো, রিমান্ডে দেওয়ার পরে খুবাইবকে রেখে বলল, খুবাইব রে, তুমি মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করেছো, মুহাম্মাদকে নবী হিসাবে মেনে নিয়েছো, কোরআনকে তুমি মেনে নিয়েছো। ও খুবাইব রে, তুমি যদি ইসলামকে পরিত্যাগ না করো, নবীর ধর্ম মুহাম্মাদের ধর্ম যদি তুমি পরিত্যাগ না করো, তাহলে তোমাকে রিমান্ডে দেওয়া হবে। খুবাইব বলে, তোমরা যদি আমাকে হাজারো রিমান্ড দাও, আমাকে যদি ফাঁসি দিয়ে তোমরা হত্যা করে ফেলো, তারপরে আমি আল্লাহর কোরআন ছেড়ে দিতে পারবো না, মুহাম্মাদের ধর্ম আমি পরিত্যাগ করতে পারবো না। বারবার মক্কার কাফেররা খুবাইবকে অফার দেয়, খুবাইব রে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো, তাহলে তোমার সন্তান, তোমার স্ত্রীর কাছে তোমাকে ফেরত দেওয়া হবে। খুবাইব ডেকে বলে, ওগো মক্কার কাফেররা, আমার সন্তান কেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি, আমার পরিবারের মায়া, সন্তানের মায়া, আমার স্ত্রীর মায়া, আমার পিতা মাতার সমস্ত মায়া, আমার সম্পদ স্থবর যা আছে সমস্ত সম্পদের মায়া আমি ত্যাগ করেছি। মক্কার কাফেররা দেখলো এভাবে কাজ হবে না, খুবাইবকে জেলখানার ভিতরে রাখা হলো। জেলখানার ভিতরে দিয়ে মক্কার কাফেররা ঘোষণা করলো, খুবাইবকে খাবার বন্ধ করে দেওয়া হোক। জেলখানার ভিতরে খুবাইবকে খাবার বন্ধ করে দেওয়া হলো, প্রিয় ভাইয়েরা, পানি বন্ধ করে দেওয়া হলো। খুবাইবকে ওই জেলখানার ভিতরে না খাওয়ায়া মক্কার কাফেররা মারবে প্রিয় ভাইয়েরা আমার। খুবাইব দিনের পর দিন না খেয়ে জেলখানার ভিতরে থাকেন, ওযুর পানি দেওয়া হয় না, গোসলের পানি দেওয়া হয় না, খাবার বন্ধ করে দিল প্রিয় ভাইয়েরা আমার। একটু দিলের গান লাগান, একটু মনোযোগ সহকারে শুনুন, ওই যুবকদের কেমন ঈমান ছিল আর আজকে যুবকদের কেমন ঈমান প্রিয় ভাইয়েরা আমার। খুবাইবকে যখন খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দেওয়া হলো, একজন সাহাবীকে নিযুক্ত করা হলো, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ছিলেন কাফের। তাকে খুবাইব যেই রুমের ভিতরে, জেলখানার ভিতরে, ঘরের ভিতরে ছিল, তাকে দেখাশোনা করার জন্য একজন, তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সাহাবীকে নিযুক্ত করা হলো। হযরত ওমরকে ডেকে বলেন, খুবাইবকে কিভাবে নির্যাতন করা হয়েছে,
কিভাবে জুলুম করা হয়েছে জেলখানার ভিতরে আমি দেখেছি। তখন তো আমি ইসলাম গ্রহণ করি নাই প্রিয় ভাইয়ারা আমার। জেলখানার ভিতরে খুবাইবকে রাখা হলো। তত্ত্বাবধান করার জন্য যাকে দেওয়া হয়েছিল তিনি বলেন, খুবাইবকে দিনের পর দিন না খাওয়ায়া মক্কার কাফেররা মারার জন্য যখন চেষ্টা করেছিল, আমি হঠাৎ করে অন্ধকার রাতে আমি খুবাইবের ঘরের ভিতরে প্রবেশ করলাম। খুবাইব কিভাবে না খেয়ে বেঁচে থাকে, পানি নাই খাবার নাই, কিভাবে খুবাইব বেঁচে থাকে এটা দেখার জন্য আমি জেলখানার ভিতরে রাতের অন্ধকারে চলে গেলাম। খুবাইব নামাজ আদায় করতেছে দাঁড়ায়া, এত লম্বা করেন খুবাইব। এক রেখাত যখন নামাজ প্রথম রাকাত দাঁড়ালেন, এত লম্বা করলেন। খুবাইবের কোরআন তেলাওয়াত পিছন থেকে শুনতে শুনতে হঠাৎ করে আমার জিমানি চলে আসলো প্রিয় ভাইয়ারা। হঠাৎ করে ঘুমের একটা তন্ত্রায় যখন আমার এসে গেল, আমি দেখতে পারলাম খুবাইব নামাজের ভিতরে দাঁড়িয়ে, জেলখানার ভিতরে দাঁড়িয়ে, চতুর সাইডে গেট বন্ধ করা, গেট লক করা, চতুর সাইডে বন্ধ করা। খুবাইব নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত মুগ্ধ যখন হয়ে গেলাম, শুনতে শুনতে একটু ক্লান্ত ভাব হয়ে গেল, ঘুম চলে আসলো। আমি যখন একটু ঘুমাতেছিলাম, একদম মিটি করে চোখটা আমার এরকম অবস্থা, আমি দেখতে পারলাম খুবাইব নামাজে দাঁড়িয়ে আছে, আর একজন সাদা পরিহিত ধবধবা কাপড় পরাহিত একজন সুন্দর ব্যক্তি খুবাইবের কাছে তাজা আঙ্গুর আর পানি এনে হাজির করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই লোকটি ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি চিন্তা ভাবনা করলাম এই জেলখানার ভিতরে খুবাইবের রুমের ভিতরে মানুষ আসা তো দূরের কথা, সূর্যের আলো যেখানে পৌঁছায় না, বাইরের কোনো আলো বাতাস পৌঁছায় না, কোনো গেট খোলা নাই, দরজা খোলা নাই, কিভাবে মানুষ সেখানে প্রবেশ করলো আমার বুঝে আসলো না। খুবাইব দীর্ঘক্ষণ নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুবাইব সেই ফল খায় আর পানিগুলা খেয়ে খেয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডেকে বলেন, তখন তো আমি ছিলাম কাফের, খুবাইবের জন্য আমার অন্তরের ভিতরে কোনো মায়া আসলো না, কোনো মহব্বত আমার ভিতরে আসলো না। এটা আমি মক্কার কাফেরদেরকে সকাল যখন হয়ে গেল, মক্কার কাফেরদেরকে আমি যখন বললাম খুবাইবকে একদিন নয়, 2 দিন নয়, এভাবে করে বছরের পর বছর যদি তোমরা জেলখানার ভিতরেও রাখো, খুবাইবকে না খাওয়া তোমরা মারতে পারবে না। আমি যেই দৃশ্য দেখতে পারলাম, খুবাইবকে রাতের অন্ধকারে সাদা পরিহিত ধবধবে একজন মানুষ এসে প্রত্যেক রাত্রেই খুবাইবকে খাবার পানি আর খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা মক্কার কাফেররা শুনলেন, আরো রাগে রাগান্বিত হয়ে গেলেন। খুবাইবকে জেলখানার ভিতর থেকে বের করা হলো। প্রিয় ভাইরা আমার, জেলখানার ভিতর থেকে বের করে খুবাইবকে অফার দেওয়া হলো, খুবাইব রে, সময় আছে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, কোরআনকে ছেড়ে দাও। ও খুবাইব, তোমার সন্তানের কাছে, স্ত্রীর কাছে তোমাকে যেতে দেওয়া হবে। খুবাইব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মক্কার কাফেররা, তোমরা ভুল জায়গায় অফার দিচ্ছ। এরকম হাজারো অফার দিলে পরে আমি যেই নবীর জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সন্তান আদি সমস্ত কিছু পরিত্যাগ করেছি, যেই নবীর কথা মতো জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি, এরকম আমার হাজারো সন্তান যদি ছেড়ে দেওয়া লাগে, আমার স্ত্রী যদি ছেড়ে দেওয়া লাগে, আমি সমস্ত কিছু ছেড়ে দেব, তবুও আমি এক চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে আমি সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা ভাবনা করুন, জেলখানার ভিতরে সাহায্য করলেন কে? আর একটু জোরে বলতে হবে, সাহায্য করলেন কে? আল্লাহ পাক বলেছেন, ওয়া কানাত হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, বান্দারে মুমিন হও, মুত্তাকি হও, পরহেজগার হও,
যদি তোমরা মুমিন হতে পারো, পরহেজগার যদি তোমরা হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে বান্দারে তোমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলো। খুবাইব যেমন মক্কার কাফেরদের সামনে দাঁড়িয়ে বলেছিল, গো মক্কার কাফেররা, তোমরা 1000 বার যদি আমাকে অফার করো, তারপরে আমি মুহাম্মাদের ধর্মকে, কোরআনকে আমি ছাড়তে পারবো না। কিন্তু আজকে আমরা দেখি 500 টাকার কাছে, 1000 টাকার কাছে ঈমান বিক্রি করা মানুষ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? একটু চিন্তা ভাবনা করে দেখুন, 500 টাকা, 1000 টাকা খাওয়ায়া আপনি একজন চোরকে, একজন গুন্ডাকে, একজন মাস্তানকে, একজন লুটেরা, একজন সন্ত্রাসকে আপনি ক্ষমতায় দিলেন। যাওয়ার পরে আপনার কত টাকা নিয়ে বেগম বাড়ি বানায়, কথা বলেন আছে না নাই? এই যে আপনি একটা সিল দিলেন, আপনি একটা ফুলের মালা দিলেন গলায়, আপনি কি চিন্তা ভাবনা করে দিয়ে দেখেছেন আপনার পাওয়ারে সংসদে বসে জনগণের যত টাকা খাবে, যত অন্যায় করবে, যত অবিচার করবে, জুলুম করবে, তার একটা অংশ আপনার আমলনামায়ও যাবে? কথা বলেন, এই মুসলমান কথা বলেন না কেন? তার একটা অংশ আপনার আমলনামায়ও যাবে। আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, কথা বলেন এরকম মানুষ আছে না নাই? অথচ কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলো, বঙ্গভবন চলো, সংসদ ভবন চলো, এগুলা চায় না, কথা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন তোমার মতো মুনাফিকের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি হয়ে আছে। ও খুবাইব, তোমাকে যখন অফার দেওয়ার পরেও কাজ হলো না, খুবাইব রে, তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করা হয়েছে। তোমার জীবনের শেষ আবদার কি? তোমার জীবনে তুমি কি চাও? খুবাইব রে, দ্রুত চেয়ে নাও। খুবাইব ডেকে বলে, ও গো মক্কার কাফেররা, আমার জীবনের তেমন কোনো ইচ্ছা নাই, আমার জীবনের তেমন কোনো আশা নাই। ও মক্কার কাফেররা শোনো, আমি জিলখানার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি, আমার রবের সঙ্গে আমি কথা বলেছি। কিছুক্ষণ পরেই তো তোমরা আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, আমাকে তোমরা হত্যা করে ফেলবে। যে মাবুদ মেহেরবানের কাছে কিছুক্ষণ পরে আমি চলে যাব। আর একটিবারের জন্য আমি এই দুনিয়ায় দাঁড়িয়ে আমার সেই রবের সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলুন। আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দেওয়া লাগবে। মক্কার কাফেররা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, এটা দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার, খুবাইব ডেকে বললেন, ও মক্কার কাফেররা, যার কথা মতো জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু পরিত্যাগ করেছি, আমি সে আল্লাহ নবীর চেহারা মোবারক একটিবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলো। মক্কার কাফেররা ডেকে বলল, খুবাইব রে, প্রথম নাম্বার আবদার সেটা তোমাকে পূরণ করতে দেওয়া হবে, তবে তুমি আল্লাহর নবী মুহাম্মাদের চেহারা দেখবে, তার সঙ্গে দেখা করবে, এটা দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার কাফেররা জানে আল্লাহর নবীর সঙ্গে যদি খুবাইব দেখা করে, তাহলে খুবাইব যে কোনোভাবেই খুবাইবকে ঈমান পরিত্যাগ করানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? খুবাইবের ঈমানটা আরো বেড়ে যাবে। অতএব আল্লাহর নবীর সঙ্গে ওরা দেখা করতে দিল না। সম্মানিত ভাইয়েরা আমার, যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, বলা হয়েছিল আপনার জীবনের শেষ ইচ্ছা কি? কাদের মোল্লাও বলেছিলেন, আমার জীবনের কোনো ইচ্ছা নাই, জীবনের সব ইচ্ছা শেষ, আমি আমার মাবুদ মেহেরবানের সঙ্গে দেখা করতে যাব, আমি আর দুনিয়ায় কারোর সঙ্গে দেখা করতে চাই না। তবে আমার বড় মনের আশা, যেই জেলখানার ভিতরে আমার ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আছে, আমার ভাইয়েরা যেখানে আছে, একটাবার শুধু আমার দ্বীনি ভাইদের সঙ্গে দেখা করতে চাই। মক্কার কাফেররা যেভাবে খুবাইব আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে দেয় নাই, আজকে সেই স্বৈরাচারীরা, নব্য ফেরাউনেরা কাদের মোল্লাকে আল্লামা সাইদের সঙ্গে দেখা করতে দেয় নাই। কথা বলেন, মিল আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, কোরআনের কথা, ইতিহাসের কথা রাগ করা যাবে না। সম্মানিত ভাইয়ারা আমার,
খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে নামাজ পড়তে দেওয়া হলো। খুবাইবকে ওযুর পানি দেওয়া হলো। খুবাইব ওযু করে প্রথম রাকাত নামাজ আদায় করেন। নামাজ একটু লম্বা করলেন। প্রিয় ভাইরা, দ্বিতীয় রাকাত যখন খুবাইব নামাজ পড়তেছিলেন, মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি যদি এখন নামাজটা লম্বা করে দিই